নমস্কার, আমি নীলিমা নায়ক। আজ আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ফুলকপি সয়াবিনের ডালনা। তার জন্য এই যে ফুলকপি আছে, সয়াবিন বড়ি আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তুলে নিয়েছি। আর এখানে আছে নারকেল দেবো আমি একটু, আর এমনি সব মশলা যেমন দেয় তেমন দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিলাম। প্রথমে আমি একটু হলুদ নুন দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। একটু সময় লাগবে ভাজতে, এগুলোকে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি নামিয়ে নেব। তেল দিলাম। এতে আমি মশলা দেব। হলুদ দিলাম। এটা আমি পরিমাণ তেমন কিছু বলছি না, তরকারির পরিমাণ বুঝে সেইভাবেই আপনারা দেবেন। লঙ্কা দিলাম, কপিতে তো খুব বেশি ঝাল ভালো লাগে না, আমি একটু কমই দিলাম। ধনে দিলাম 1 চামচ। আর জিরে দিলাম 1.5 চামচ। আর দেবো আদা বাটা। আর ফোড়ন দেবো তেজপাতা আর জিরে। মশলাটা আমি গুলিয়ে দিচ্ছি। আমি ভেতরে নুন দিয়ে দিলাম। একটু জল দেবো। একটু জল দিয়ে মশলাটাকে ভাজলে বেশিক্ষণ একটু ভালো হয়। ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। রান্না করার একটা কি মজা, যে রান্নাগুলো একই সবজি একটু বিভিন্ন রকমের রান্না করলে দেখবেন বিভিন্ন রকমের স্বাদ হয়। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো হয়। এই জন্য নানানভাবেই রান্নাটা করা যায়। তাই আমি আজকে অন্যভাবেই রান্নাটা করছি।
কপিগুলো আমি দিয়ে দিলাম মশলাতে। আর দেবো আমি কয়টা কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো। এতে কী হবে, ঝাল বেরোবে না কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। আদা বাটাতে দিয়ে দিলাম। বাঁধাকপি, ফুলকপি এরকম সময় কোনো কিছু স্বাদ থাকে না। এগুলোকে একটু নানানভাবে রান্না করলে বেশ নতুন রকম একটা খেতে তরকারি হয় আর কি। এই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা। এখন আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম। সয়াবিন বড়িগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ওই জন্য আমি অল্প নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেবো। আমি জল দিয়ে দেবো। এখন একটু ফুটতে হবে, সিদ্ধ হতে হবে, আর একটু ঝোল লাগবে। ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। ঢাকাটা খুলছি, দেখি এখন কেমন হলো। প্রায় হয়ে এসছে। এখন আমি নারকেল দিয়ে দেবো। আর একটু ফুটবে, নারকেলটা দিলাম। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা দেবো। মাছ একদম শুকনোও হবে না, একটু ঝোলঝোল মতো থাকলে সেটাও ভালো লাগবে। ভাতের সঙ্গেও খাওয়া যায়, লুচি তরকারি লুচির সঙ্গেও খাওয়া যায়, সবটাতেই খেতে ভালো লাগে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি।
বাস হয়ে গেল আমার আজকের রান্না, ফুলকপি সয়াবিনের ডালনা। আজ আমি রান্না করলাম ফুলকপি সয়াবিনের ডালনা। আমি রান্নাটা কীভাবে করলাম আপনারা দেখলেন। এইভাবেই আপনারা করবেন। এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। কাজেই বলছি যে আপনারাও করবেন, কেমন লাগে জানাবেন। আজের মতো শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।